ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে হয়ে গেল 10ম ভারত গৌরব অনন্য সম্মান 2024। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, ক্লাব সভাপতি দেবযানী ঘোষ, সম্পাদক অনুপ কুমার বর্ধন, প্রধান অতিথি দেবকুমার দেব, বিশেষ অতিথি তপন জানা, সহসভাপতি সঞ্জয় তাওয়ার, সহ সম্পাদিকা শুভ্রা নায়েক, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। এবছরের সম্মান প্রাপকেরা হলেন ডক্টর দেবযানী ঘোষ, তপন জানা, দেবকুমার দে, অপর্ণা দে, হাসি রাজা সেন্টু, সৌদি আরব, জেনিভা রয়, ডক্টর ভোলানাথ দাস ও হাটু বাবা। সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন। তাছাড়া উপস্থিত ছিলেন দেবশ্রী মুখার্জি, দেবব্রত রায়চৌধুরী, আকাশ চ্যাটার্জি, গোপাল দেবনাথ, অরূপ গুহ, প্রদীপ বড়াল, তারক ধর, সন্দীপন মান্না, ওরিয়া দাস। কলকাতাতে ছোটবেলা থেকে সবাই চেনে আমাকে। মালাবাদের ছবি থেকে আমার কেরিয়ারের শুরু। এবার আস্তে আস্তে আমি 50টার উপরে বাংলা ফিল্মে থিয়েটার করি, 5টা ফিল্মে আমি হিরোইন থাকি এবং তারপরে রেজাল্ট চলে যায়। অটোমেটিক হয়ে গেল আমার 9টা অ্যালবাম রিলিজ করে, যার সবচেয়ে হিট হয় এহসাস পুরান का सोचते सोचते। তো সম্মান জানানো হলো, এই নিয়ে কি বলবেন এবং এই সম্মান প্রদানের অনুষ্ঠানে আপনার? আমি তো সম্মান দিতে ভালোবাসি এবং সবাইকে ভালো ভালো মানুষকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের মাধ্যম দিয়ে তাদের নিয়ে এসে তাদেরকে প্রচারে আলোয় তুলে তাদের প্রকৃত সম্মান, এটাই আমার উদ্দেশ্য দেওয়া, এটাই আমার উদ্দেশ্য। এটা আমি করে আসছি, এবারও সেটা করছি। এবার মোট 8 জনকে আমরা সম্মান দিচ্ছি। তার মধ্যে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে সৌদি আরব থেকে হাসি রাজা সেন্টু পাচ্ছে লাফিং ক্রিয়েটিভ হিসাবে। তো তাছাড়া অনেকে আছে, ফিল্ম আর্টিস্ট আছে, ভালো সিঙ্গার আছে, তো এরকম অনেকেই দিয়েছি। তারপর আমরা অলোক ফাউন্ডেশন আমাকে সবসময় হেল্প করছে, অলোক ফাউন্ডেশন আমার সঙ্গে থাকছে। এবার পুজো পরিক্রমাও করছি, অলোক ফাউন্ডেশন সঙ্গে রয়েছে, তো থাকবে, সারা জীবন থাকবে অলোক ফাউন্ডেশন। তো এই তো আর বলুন, এটা করছি। এবার গোল্ড মেডেল দিয়েছি এবং হাটু বাবা একজনকে সার্টিফিকেট প্রদান করা হয়েছে, বাদ বাকি সব গোল্ড মেডেল সার্টিফিকেট। আগামী লক্ষ্য হচ্ছে পুজো পরিক্রমাটা, তারপর হচ্ছে বঙ্গগৌরব অনন্য সম্মান নভেম্বরের দিকে করব, 13তম বঙ্গ শিরোমণি। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি টু অনার দ্য আনসাং হিরোজ, যাদেরকে সচরাচর অনার দেওয়া হয় না, সম্মান দেওয়া হয় না, তাদেরকে তুলে এনে ওই খনির মধ্যে থেকে হীরা তুলে এনে যেটা হয়, অনুপবাবু সেই কাজটাই করছেন। আর একটা কথা আমি বলবো, সম্মান যেরকম অত্যন্ত গৌরবের, অত্যন্ত আনন্দের, সম্মান কিন্তু অনেক দায়িত্ব বাড়িয়ে দেয়। এবং এই যে সম্মানটা পেলাম, সেই সম্মানটার যথার্থতা যাতে ধরে রাখতে পারি, যে কোনো সম্মানের পাওয়ার পর সেই সাকসেসটা যাতে ধরে রাখতে পারি, সেইটার জন্য কিন্তু একটা স্ট্রাগল দরকার। সেই স্ট্রাগলটা যদি না হয়, তাহলে কিন্তু ওই একটা সম্মানেই আটকে থাকবে এবং সেই সম্মানটাও লোকে কেউ আর মনে রাখবে না। তাই আমার একটা ছোট্ট উপদেশ হচ্ছে যে আমরা যখনই যে সম্মান পাবো, তারপরের একটা স্টেপ যেন আমরা এগিয়ে যাই।
সেই সম্মানটা সবে একটা স্টেপ টু দি নেক্সট স্টেপ ফর আ গুড ওয়ার্ক। সম্মানের জন্য কেউ কাজ করে না, কিন্তু কাজের জন্য সম্মান পায়। আমরা যদি সম্মানের আশা না করে কাজ করি, শুধু কাজের জন্য, যেরকম ডাক্তারবাবুরা যে লড়াই করছেন তাদের পাশে দাঁড়ানো, তাদের হাতটা ধরা, আর এখন যে চতুর্দিকে বন্যার পরিস্থিতি, সেই বন্যার পরিস্থিতি আমরা যে যেমন যদি একটুখানি নিজেদের হাতটা বাড়িয়ে দিই, তাহলে কিন্তু কাজটাও হবে এবং সম্মানটাও আসবে। ধন্যবাদ। এই যে আজকে স্বর্ণ পদকে সম্মানিত হলেন, কেমন লাগলো? আমি কি বলবো, আমার কীরম লাগলো এটা প্রকাশ করার ভাষা আমার জানা নেই, কারণ এটা ভাষার ঊর্ধ্বে চলে গেছে। তাই কি বলবো, ভীষণ ভালো লেগেছে, ভীষণ সম্মানিত বোধ করেছি এবং অনুপ বর্ধনের কাছে হ্যাঁ আমি বন্ধু হিসেবে কৃতজ্ঞ। এই ভারত গৌরব অনন্য সম্মান রিপোর্টার্স এন্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই সংবাদটা আপনি চেয়ারম্যান, এই উদ্যোগ এবং অনুদার সহযোগিতা, এই যে আজকে অনুষ্ঠান, কি বলবেন? উদাত্ত উদ্যোগ, আমাদের যে যৌথভাবে আমরা আলোচনার মাধ্যমে উদ্যোগটা নিয়েছি, যেগুলো সমাজে অবহেলিত, যেগুলো আমরা দেখতে পাই না, যাদের কোনো পরিচয় নাই, তারা অনেকভাবে অনেক পিছিয়ে আছে, সেই সব মানুষকে আমরা সামনে এনে তাদের আলোয় আলোকিত করে আমরা তাদের প্রকাশিত করছি। সেই কাজটা করে যাচ্ছে এবং আমরা ভবিষ্যতে আরও করে যাব, এটা আমাদের প্রধান লক্ষ্য। যেখানে বারবারই দেখা যায় যে বাংলার ঐতিহ্যকে কিন্তু এরা বহন করে এবং বহু মানুষ যারা বাংলার স্বার্থে কাজ করেছে তাদের সম্মান দেওয়া হয়। কি বলবেন? বলতে গেলে প্রত্যেকবারই আমি একটা কথা বলি যে রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন সবসময় চায় যাদেরকে কেউ চেনে না বা যারা নিজেদেরকে আলোতে আনতে চায় না, সেই প্রচারের আলোতে, আমরা তাদেরকে টেনে টেনে নিয়ে আসি যে না, সবাই যখন আছে তখন আপনারাও থাকবেন। এবার সেটাই অনেক সময় কিছু পরিচিত মুখ থাকে, কিছু অপরিচিত মুখ থাকে, কিন্তু আমরা আমাদের অ্যাসোসিয়েশনটাকে এই জায়গাতেই রাখতে চাই যে যেটা সবাই করছে সেটা আমরা করতে চাই না। স্টার, সেলিব্রিটি, যাদের কাছে সবসময় একটা প্রচার থাকে, সেইখান থেকে একটু সরে এসে যারা প্রচারের আলো থেকে একটু সরে থাকে কিন্তু অনেক 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 ট্যালেন্টেড, তাদেরকে আমরা সম্মান দিই এবং আমরা এটা করে নিজেদেরকে খুব গর্বিত মনে করি। থ্যাংক ইউ। যে আগে বললেন একদম সত্যি কথা, মানে সম্মানটাকে ধরে রাখার জন্য আগে যাতে আরও কিছু করে এই সম্মান, এইরকমভাবে সম্মান আমরা অর্জন করতে পারি, তার জন্যই আমরা খুশি হতে পারি। আর এই যে অনুপদা এই যে পরপর যে প্রোগ্রামগুলো করছেন, এই প্রোগ্রামে আমরা খুব খুশি। আমি আগে অনেক কিছু করেছি, আমি লায়ন্স ক্লাবে ফ্রি, আমার পার্সোনাল ফ্রিতে সব হেল্প করতাম, ফ্রিতে ট্রিটমেন্ট করতাম, ফ্রিতে মেডিসিন দিতাম, অনেক করেছি, কিন্তু কিছু সম্মান কোথাও পাইনি। লায়ন্স ক্লাবেও করেছি, কিছুই পাইনি, কিন্তু এইখানে এসে আমার সঞ্জয় দার হাত ধরে এখানে অনুপদার কাছে যা সম্মান পাচ্ছি, আমি খুব গর্বিত।